ইন্টারভিউর জন্য অনেক বই পড়া হলো, ইন্টারভিউর জন্য অনেক সাবজেক্টে নলেজ গেইন করা হলো, ইন্টারভিউর জন্য অনেক ডেমো দেওয়া হলো, কিন্তু ইন্টারভিউ দেওয়ার সময় যে জিনিসগুলো মনে রাখা দরকার সেগুলো কি জানা হয়েছে? আমি এই ভিডিওতে সেই সমস্ত জিনিস নিয়েই আলোচনা করতে চলেছি। প্রথমে বলতে চাই, আমি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছি এবং বিভিন্ন রকমের প্রবলেমও ফেস করেছি। সেই প্রবলেমগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই, যাতে করে সেই ভুলগুলো তোমাদের না হয়। প্রথমত বলতে চাই, তোমাকে অবশ্যই সেখানে ফর্মালিটি মেনটেন করতে হবে, ফর্মাল ড্রেস থাকবে, তোমার কথাবার্তাও ফর্মাল হবে। এমনকি একই সাথে তোমাকে টেনশন যুক্ত থাকা চলবে না, টেনশন মুক্ত থাকতে হবে, মানে টেনশন ফ্রি থাকতে হবে, যেটা আমাদের হয়ে যায় অটোমেটিক্যালি, কিন্তু করা চলবে না, অ্যাজ ইউজুয়াল থাকতে হবে। দ্বিতীয়ত, তোমাকে সেখানে তোমার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক থাকবে। সেখানে তুমি কথা যে বলছো তার সাথে সাথে তোমার নন ভার্বাল কমিউনিকেশন এগুলোও ঠিক থাকবে। নাম্বার 3, তোমার আই কন্ট্যাক্ট, যিনি কোশ্চেন করছেন তার দিকে তাকিয়ে তুমি উত্তরটা দাও, মৃদু হেসে টেনশন ফ্রিভাবে উত্তরটা দাও, এতে ইন্টারভিউয়াররা খুব খুশি হবেন। অবশেষে বলতে চাই, ডেমো দেওয়ার সময় তোমাকে ইন্ট্রোডাকশন বা আদার্স যে জিনিসগুলো আছে সেগুলোতে জড়িয়ে দেওয়া চলবে না। তোমাকে তোমার টপিকে ফোকাসটা রাখতে হবে, মেইন ফোকাসটা তোমার টপিকের উপর থাকবে, ঠিক আছে? তাছাড়াও যখন ইন্টারভিউরা সেই মাঝেই যদি কোনো কোয়েশ্চেন করে, যে কোয়েশ্চেনটা করছে সেই কোয়েশ্চেনের উত্তরটাই দাও। তুমি যদি বাড়তি জিনিস জেনেও থাকে সেই উত্তর দিতে যেও না, উল্টে তুমি তোমার উত্তরের জালে জড়িয়ে পড়বে, সেখান থেকে আরও তারা কোয়েশ্চেন বার করবে এবং কি যত তুমি থামছো তারা কোয়েশ্চেন করেই যাবে। অতএব তুমি তাদেরকে কোনো স্কোপ দিও না, ঠিক আছে? তুমি যে উত্তরটা যে কোয়েশ্চেনটা করবে সেই উত্তরটা জাস্ট দিয়ে দেবে। আমার ক্ষেত্রে এরকমটা হয়েছিল। আমি সেলফ ইন্ট্রোডাকশন দিতে গিয়ে বলেছিলাম যে আমি এই জায়গা থেকে এই ডিগ্রি করেছি এবং শেষে বলেছি যে মাই হবি ইজ গার্ডেনিং। তো এটা আমার বলা দরকার ছিল না, এবার না বললেও হতো। মাই হবি ইজ গার্ডেনিং ওরা জেনেই কী করবে? যদি জিজ্ঞেস করতো তাহলে আমি বলতাম যে হ্যাঁ মাই হবি ইজ গার্ডেনিং, বা আমি যে সম্পর্কে নলেজ আছে বা যেটা আমার জানা আছে সেই সম্পর্কে বলা উচিত ছিল। এরপর আমি সত্যিকার মাই হবি ইজ গার্ডেনিং সেটা বলা হয়ে গেছে। এরপর সেখান থেকে কোয়েশ্চেন করছে যে গার্ডেনিংয়ের সঙ্গে রিলেটেড টার্ম, সেই মুহূর্তে আমার মনে থাকেনি। আরও অনেকগুলো কোয়েশ্চেন করেছিলাম এবং আটকেও গেছিলাম, তো সেখানে আমার ইমপ্রেশনটা একটু নষ্ট হয়ে গেল। এই ছিল আমার মূল বিষয়বস্তু। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমি আরও এরকম ভিডিও নিয়ে আসবো।